তন্ময়া সুস্থিতম স্মিতম উদ্ধৃতাসি বরাহেন কৃষ্ণেন শতবাহুনা আরুহ্য মম রাত্রাণি সর্বং পাপং প্রমোচয় সব ওইভাবেই হবে। বলুন নামা পুরুষোত্তমায় নমঃ বক্ষে মাধবায় নমঃ নাভিতে হয়েছে। নারায়ণায় নমঃ প্রথমে গোত্র ডান পাশে বলো নামা, শ্রী বিষ্ণুর নামা। গোত্র বলুন, পিতার নাম সর্বাবস্থা গত বিবা সম সভয় মা। মা যদি থাকে তাহলে মায়ের করবে না। ইয়ান্তু যে চশমৎকায় আংকিন ফেলে দেন। এবারে একটা দুগ্ধ উপরে এসে ওই গামছা বা দুধের জলটা রাখুন, পাড়ে রাখুন। জগত উচ্চতর পিতা জননী জন্মভূমিশ্চ স্বর্গাধিপতি গরিয়সী। নাম হয়েছে দাসস্য শ্রীপস্য। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অনেক দিন পরে তোমাদের সাথে একটা ব্লগ শ্যুট করে কথা বলছি। তো সবাইকে প্রথমে জানাই মহালয়া শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই খুব ভালো কাটাচ্ছ দিনগুলো। পুজো তো চলেই এলো, আজকে মহালয়া। আজকে পিতৃপক্ষের অবসান, মাতৃপক্ষের সূচনা। তো তাই জন্য আমার মনে হয় আমাদের প্রত্যেকের কাছে দিনটা খুব বিশেষ। তো সকালটা আমার অনেক আগেই শুরু হয়ে গেছে, ছোটোবেলাকার মতন মহিষাসুর মর্দিনী দিয়ে শুরু হলো সকাল। ভোর 4টে থেকে পাড়াতে চালিয়ে দেওয়া হয়েছে মহিষাসুর মর্দিনী, তো সেটা শুনলাম। তারপরে একটুখানি আমি ছোটোবেলা থেকে দেখতে খুব ভালোবাসি স্টার জলসা, তারপরে জি বাংলাতে যে মহিষাসুর মর্দিনী মায়ের বিভিন্ন রূপগুলো দেখানো হয়, তো সেটাও একটু দেখলাম। তারপরে গেলাম অর্কর সাথে, অর্ক করছে, মানে অর্ক তর্পণে গেছিলো। অর্ক মামু একসাথে তর্পণ করে। তো আমাদের সামনাসামনি একটা ঘাটে যাই আমরা প্রতি বছর তর্পণের জন্য, খুব সুন্দর করে বাঁধানো ঘাটটা। তো সেখানে দেখালামও তোমাদের সেটা, যে ওরা তর্পণ করছে। তো তর্পণ করে বাজার সেরে বাড়ি ফিরলাম। বাজার বলতে সবজি বাজার না, মাছ মাংস আর ডিম বলছি, মাছ মাংস দুধ দই এগুলো কিনে আনলাম। তো আজকে খুব ভালো মেনু হবে আশা করি। আমি মাটন খেতে খুব ভালোবাসি, আজকে মাটন খেতে ইচ্ছা করছিল। পুজোর আজকে থেকেই প্রায় শুরু হয়ে গেল বলা চলে, তাই জন্য। কিন্তু অর্ক মাটন খায় না, তাই জন্য মাটন তো আনিনি। আর ছেলেকেও মাটন খুব একটা বিশেষ দিই না, তো চিকেনই এনেছি। চিকেন আর এদিকে বোয়াল মাছ এনেছি, অনেক দিন পর খাবো। আর লোটে মাছ এনেছি বাঙালদের, আমি বাঙাল তো বাঙালদের একদম ফেভারিট লোটে মাছ এনেছি। তো লোটে মাছের ঝুড়ো করব, বোয়াল মাছ করব কষা কষা করে, আর এদিকে মুরগির মাংসের ঝোল। তো এই হচ্ছে আজকের মেনু। তো আজকে ভেবে রেখেছি আমি রান্নাটা করব, মাকে বলে এলাম। তো মা এখন জল খাওয়ার করছে। আজকে ছোটোবেলা থেকে আমি খেয়ে আসছি মহালয়ার দিন লুচি তরকারি, তো মাকেও বললাম যে লুচি তরকারিই খাবো। তো মা এখন সাদা আলুর তরকারি আর গরম গরম লুচি করছে। তো সবাই মিলে একসাথে বসে ব্রেকফাস্ট সারবো। আমার সোনাও আজকে লুচি তরকারিই খাবে। তো এই হচ্ছে আজকে আমাদের প্ল্যান। তোমাদের সঙ্গে সারাদিনটা শেয়ার করব অল্প করে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের থেকে আমি ব্লগটা শুরু করলাম করা, এবার আশা করি একটু কন্টিনিউ করব, নাহলে একদমই ব্লগ দেওয়া হচ্ছিল না। তো এবার থেকে এই যে চলে এসছে আমাদের সকালবেলার আজকে সাদা আলুর তরকারি আর লুচি। এটা হচ্ছে আমার, আর এটা হচ্ছে আমার সোনার। আর এই হচ্ছে দুধ চা, খাওয়ার পর তো দুধ চা খেতেই হবে। এই চলছে মহিষাসুর মর্দিনী আমাদের বাড়িতে। সকালবেলা একচোট আমরা দেখেছি, এখন আমার সোনা ঘুম থেকে উঠে দেখছে। এটা স্টার জলসার। বলে দাও গুড মর্নিং, হ্যাপি মহালয়া। হ্যাপি মহালয়া। উলি বাবালি আমার সোনাটা ঘুম থেকে উঠে মহালয়া দেখছে, আমাদের মতন আমরা যেরকম ছোটবেলায় দেখতাম মহালয়া দেখছে। আর এই লুচি তরকারি খাবে আজকে।
রান্না বান্না কমপ্লিট, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কি কি করছিলাম আর কি, সেই সমস্ত রেসিপি কিছুই শেয়ার করিনি, তোমরা নিশ্চয়ই সবাই জানো। আর যদি তোমাদের মনে হয় যে কোনো রেসিপি এগুলোর মধ্যে থেকে তোমাদের জানতে হবে তাহলে আমাকে বলবে কমেন্টে, আমি অবশ্যই তোমাদের রান্না করে দেখাবো। তো আমি আজকে করেছি বোয়াল মাছের এই পেঁয়াজ দিয়ে কি বলবো ওটাকে কষা কষা করে মাংসের মতন করেই বোয়াল মাছটা খেতে ভালো লাগে। আর ঝুড়ো করেছি, লোটে মাছের ঝুড়ো, আর মাংস করেছি, চিকেন করেছি আলু ছাড়া, যাতে সোনাও খেতে পারে। লঙ্কাটা লাস্টে দিয়েছি, প্রথমে একদম করে নিয়েছি, ভাবলাম ও একটু আজকে রসিয়ে কষিয়ে ও খাক, আজকে প্লেন খাওয়ার দরকার নেই। তো ওর জন্য ওই আমাদের একই মাংসের ঝোল করেছি, লাস্টে লঙ্কা দিয়েছি। তো যাই হোক রান্নাবান্না হয়ে গেছে, ভাবলাম একটু রূপচর্চা করব, কিন্তু সেটা করার আমার উপায় নেই, কেন কারণ আমার গলা ব্যথা। আর সকাল থেকে উঠে দেখছি গলাতে শুরু হয়েছে, টনসিল ফুলে গেছে, সেই এক মুশকিল। ভালোই হলো যদিও পুজোর আগে হয়ে যাচ্ছে, তাহলে আর পুজোর সময় আমাকে কষ্ট দেবে না। তাই তোমাদের সাথে অনেকক্ষণ পরে কথা হচ্ছে আবার। তো এখন বাজছে প্রায় 6:30, বিকেলবেলা ঘুমোলাম, একটা জমিয়ে ঘুম দিলাম দুপুরে, সবাই মিলে আমরা সোনাকে জড়িয়ে ধরে ঘুমালাম। তারপরে উঠে চা করলাম, চাটা খাওয়া হয়ে গেছে। এখন যাচ্ছি ছেলেকে নিয়ে টেলারের দোকানে, অনেকগুলো শাড়ি ঠাড়ি দেওয়া আছে পুজোর আগে যেরকম হয় ফলস পিকো করতে, ব্লাউজ করতে, তো সেগুলো নিয়ে আসবো। আর একটু ওয়েস্ট সাইডে যাওয়ারও ইচ্ছা আছে। আর একটা জিনিস নিয়ে এসেছি দেখো ব্লিঙ্কিট থেকে, আমার আগের ট্রাইপড সেটটা কোথায় গেছে খুঁজে পাচ্ছি না। তো এই যে এই ব্র্যান্ডের নাফা ব্র্যান্ডের, এটা কস্ট লেখা আছে 4000, দেখাচ্ছি দাঁড়া, মোবাইলের স্ট্যান্ড। তো এই যে দেখো নাফা, এটা হচ্ছে কোম্পানির, আর এটা হচ্ছে ট্রাইপড স্ট্যান্ড। দাঁড়াও একটু দাঁড়াও। এই দেখো 2025 ম্যানুফ্যাকচারিং, 4999 প্রাইস লেখা আছে এখানে। কিন্তু এটা আমার পড়লো 8, মানে ডেলিভারি চার্জ নিয়ে 821 টাকা। এটা পুরো অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, মনে হয় স্টেডি হবে। আর যে স্ট্যান্ডটা ছিল সেটা প্লাস্টিকের ছিল, তো আমার মোবাইল ঠিক করে হোল্ড করতে পারতো না। তো এটা দেখলাম 84% অফ আছে, আর রিভিউ বেশ ভালো। তো এটাই অর্ডার করেছি। আমি আগে ঘুরে আসি, তারপরে এটাকে মানে ওপেন করব, তারপরে তোমাদের সঙ্গে আজকে আমি কিছু জিনিস শেয়ার করব, তাই জন্য এটা অর্ডার করলাম। আর তাছাড়া কিছু লুকসও শেয়ার করার ইচ্ছা আছে পুজোতে, তো সেইটা অনেক কিছু প্ল্যানিং আছে মাথাতে, তো সেই সব প্ল্যানিংয়ের কথা মাথায় রেখে এটা অর্ডার করেছি। তো আশা করি এটা আমার কাজে লাগবে। চলো আমরা যাই। আর আজকে সোনাকে আজকে ভেবেছি বাইরের থেকেই আজকে বিকালবেলার স্ন্যাক্সটা খাওয়াবো। কী খাবে বিকালে, কী খাবে? তোমার এই জামাটা কে দিয়েছে তোমাকে? মনিজিকে থ্যাংক ইউ বলে দাও। এটা দিয়ে তুমি কি করবে? এটাতে তুমি কি করবে? এটা দিয়ে তুমি কি করবে? আমাদের বাড়ির পাশ দিয়ে এত গাড়ি ঘোড়া যায়, মানে হর্নের জ্বালায় আমরা শেষ। কোনো ভিডিও শ্যুট করতে যাবো, ভয়েস ওভার দেবো, পাশ থেকে মানে একটুখানি বলার পরেই পাশ থেকে কোনো না কোনো গাড়ি যাবে, আর আমাকে আবার প্রথম থেকে করতে হয়, মানে এই জ্বালা। ঠিক আছে তাহলে বেরোই, সেটাকে একটু খাওয়াবো, ইচ্ছা আছে। ওখানে একটা ইডলি ধোসার দোকান আছে, তো সেখান থেকে একটু ইডলি কিংবা ধোসা খাওয়াবো। এসে করবো, দেরি হয়ে যাবে, দোকানটা বন্ধ হয়ে যাবে মা। চলো, আমাদের নেওয়া হয়ে গেছে জিনিসপত্র সমস্ত কিছু। আমি আর সোনা চলে এসেছি ধোসা খেতে। আমি আর সোনা একটাই নিয়েছি, ওকে খাওয়াবো, আমি একটু খাবো। এ হলো মশালা ধোসা, 65 নিয়েছে। এটা পাড়ার একটা দোকান, এই যে লোকাল একটা দোকান। এখানে বসে আমি আর সোনা খাচ্ছি এখন। এটা মনে হয় সাম্বার, এটা হচ্ছে ওই একটা চাটনি, আর এটা হচ্ছে ওই বাদামের যে নারকেলের চাটনিটা হয় সেটা। ভালো মা, ভালো খেতে ভালো। সাম্বার চাটনি, এটা চাটনি, এটা কি? এটা কি? ধোসা। চলে এসেছি, আমার নতুন ট্রাইপড অনও করে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করবো। ট্রাইপডটা বেশ স্টাডি আর বেশ ভালো। পাথরগুলো হাত দিয়ে তুলে দেখাও, তোমার পাথরগুলো দেখো। ওর পাথর দেখে নাও আগে। এই যেটা হচ্ছে কি পাথর? এটা আর ছোট পাথরগুলো দেখাও। এই দেখো কত পাথর দেখেছে আমার সোনার।
এই পাথরগুলো দিয়ে আমার ছোনা খেলা করে, তাই তো? এই দেখো গ্রিন কালারের পাথর, দেখো দেখো কি সুন্দর। আর এটা কি কালারের পাথর বলো? হোয়াইট। আচ্ছা আচ্ছা, কয়েকটা জিনিস বলে দাও তো তুমি একটু। আমাদের আমাদের ন্যাশনাল ফ্লাওয়ার কি? আমাদের ন্যাশনাল গেম কি? আমাদের ন্যাশনাল সং কি? ছেলে তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করলো, তো আজকে এবার আমি শেয়ার করব তোমাদের সঙ্গে আমার পুজোর শাড়ি। তো আমার পুজোতে কি কি শাড়ি হয়েছে সেগুলো শেয়ার করব। আমার মা, মনি, সবাই, আমি বলছি মনি, অর্ক সবাই আমাকে টাকা দিয়ে দিয়েছিল, আমি আমার পছন্দ মতো শাড়ি কিনে নিয়েছি। তো তোমাদের এক এক করে শাড়িগুলো দেখাই। আর কিছু কুর্তিও কিনেছি, সেগুলো এখন শেয়ার করছি না, শাড়িগুলো শেয়ার করছি। তো প্রথমে শেয়ার করি তোমাদের সঙ্গে একদম ব্রাইট ইয়েলো কালারের এই শাড়িটা। একটা দেখা না যে তুমি দেখেছে, ওরা দেখেছে। এই যে হ্যাঁ, এই যে ব্রাইট ইয়েলো কালারের শাড়িটা, এটা একটা সুপার নেটের শাড়ি। এই দেখো নিচটা এরকম, মানে পুরোটাই পাটটা এরকম টাইপের, আর পুরো শাড়িটাতে এমব্রয়ডারি করা আছে। এই যে আঁচলটা হচ্ছে এরকম টাইপের, আর পুরো শাড়িটারই একদম নিচের পাড় ওপরের পাড় দিয়ে এরকম টাইপের এমব্রয়ডারি করা আছে। একদম ব্রাইট ইয়েলো কালারের শাড়ি, পরলে তো তোমরা দেখতেই পাবে, খুব হালকা। এই শাড়িটা আমি একটা বুটিক আছে ফেসবুকে, আমি কন্ট্যাক্ট করেছিলাম ওদের সঙ্গে, মানে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করেছিলাম। ফেসবুক থেকে আমি মানে ফেসবুক থেকে আমি ওদের নাম্বারটা পাই। শালুক, তোমরা হয়তো অনেকেই শুনবে, এটা কলকাতা বেস্ট, বর্ধমান বেস্ট একটা বুটিক, ওদের দোকান আছে বর্ধমানে। দাঁড়াও আমি কথা বলিনি, তুমি একটু নিজে নিজে খেলো। বর্ধমানে ওদের নিজস্ব স্টোর আছে, বড় স্টোর আছে, ওরা বিভিন্ন জায়গায় এক্সিবিশনও করে। তো আমি এই শাড়িটা অনলাইনে বুক করেছিলাম, ওখান থেকেই আনিয়েছি। তো এই শাড়িটা তোমাদের প্রাইসগুলো বলে দিই, দেখো লেখাই আছে 2299 এই প্রাইস, শাড়িটার প্রাইস। খুব হালকা শাড়িটার, কালারটা খুব ব্রাইট, খুব ব্রাইট। দেখো মানে মুখে দিলেই মানে মুখটাও উজ্জ্বল লাগছে, আর একদম ব্রাইট পিঙ্ক দিয়ে এমব্রয়ডারি করা, তো পরলে আই থিঙ্ক ভালো লাগবে শাড়িটা। তো এই একটা শাড়ি। আচ্ছা এই শাড়িটা হচ্ছে একটা ব্লু কালারের শাড়ি, এটারও বর্ডারটা পিঙ্ক কিন্তু ডুয়েল টোন আছে, কতটা বুঝতে পারছি জানি না। আর এটা কি শাড়ি আমি ঠিক জানি না, এটা একটা সিল্কের শাড়ি, সিল্ক কটন বলা যেতে পারে, পুরো পিওর সিল্ক নয়, এটা সিল্কের সঙ্গে একটা কটন মেশানো আছে। এই শাড়িটার পুরো শাড়িটাই এরকম টাইপের ইক্কত প্রিন্ট করা, ইক্কত শাড়ি, এটা মনে হয় আমার ইক্কত। এই হচ্ছে শাড়িটার আঁচল, এই হলো আঁচলটা। আর পুরো শাড়িটা হচ্ছে এরকম টাইপের। এটা একটা তুতে কালারের শাড়ি, তুতে কালারই বলে আই থিঙ্ক এটাকে, ক্যামেরায় কতটা আসছে বুঝতে পারছি না। তো এই হলো পিঙ্ক আর তুতে এই শাড়িটা। আমি কিনিনি, এটা আমি দোকান থেকে গিয়ে দেখেই কিনেছিলাম। আর এটার প্রাইস নিয়েছিল ওই 2200 টাকা মতো। তো এই হলো একটা শাড়ি। আর এগুলো মানে কাজ কিন্তু বেড়ে যাচ্ছে, এগুলোকে আমাকে আবার ভালো করে ভাঁজ করে রাখতে হবে। আচ্ছা তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করি এই শাড়িটা। এই শাড়িটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে, এটার সাথে আরেকটা শাড়িও দিয়েছে, বাটটা জন্মদিনের জন্য। আমার জন্মদিন তো পুজোর পরপরই, তো সেটা দেখাচ্ছি না, ওটা যখন জন্মদিনের গিফট দেখাবো তখন দেখাবো তোমাদেরকে। তো এইটা মা প্রতি বছর আমাকে একটা লাল সাদা শাড়ি দেয় বরণের জন্য। তো মাকে বলেছিলাম আমার তো অনেকগুলো লাল সাদা শাড়ি হয়ে গেছে, বিয়ের প্রায় 7 বছর হতে চললো, তো অনেকগুলো লাল সাদা শাড়ি হয়ে গেছে। তো মাকে বলেছিলাম এবার একটু লাল সাদার থেকে বাইরে গিয়ে একটু অফ হোয়াইট আর লালে শাড়ি দিও। তো মা আমাকে এই পিওর সিল্কটা দিয়েছে। দেখো এখানে হচ্ছে টেরাকোটার এরকম প্রিন্ট করা, ব্লক প্রিন্ট করা, পাটটা এরকম গেছে, হ্যাঁ। আর বাকি পুরো শাড়িটাতে দেখছো 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 বুঝতে পারছি। আর বাকি পুরো শাড়িটাতেই এরকম টাইপের, দাঁড়াও মা দাঁড়াও শেয়ার করছি তো, এরকম টাইপের দেখো ব্লক প্রিন্ট করা আছে শাড়িটা জুড়ে। আর এটার আঁচলটা হচ্ছে, এই আঁচলটাও খুব সুন্দর, পুরো শাড়িটাই গেল খুলে। এই যে এই দিচ্ছি না মা, এই যে এটা হচ্ছে শাড়িটার আঁচলটা। তো
তো এটা একটা পিওর সিল্কের শাড়ি, এটা আমি জানি না প্রাইস কত, এটা মা আমাকে গিফট করেছে। তো এই হলো। আচ্ছা, তারপরে আমি আরও দুটো শাড়ি কিনেছি। এই দুটো শাড়ি আমাকে অর্ক দিয়েছে স্পেশালি। এই একটা শাড়ি, এটা একটা দেখতে পাচ্ছি এবছর আমার পিঙ্কের ওপর বেশি শাড়ি হয়েছে দেখতে পাচ্ছি। এখন আমি শাড়িগুলো নিয়ে বসাতে দেখতে পাচ্ছি পিঙ্কের ওপর বেশি শাড়ি হয়েছে। তো এইটা হচ্ছে একটা ইয়েলো আর পিচ পিঙ্ক ইয়েলো, এটার একটা ডুয়াল টোন দেখতে পাচ্ছ তোমরা, ডুয়াল টোন। এটা একটা গুজরাটি স্টিচের শাড়ি, দেখো এরকম ভাবে গুজরাটি স্টিচ গেছে। আমার অনেকদিন ধরে একটা গুজরাটি স্টিচের শাড়ি কেনার খুব ইচ্ছা ছিল, তো এই বছর এটাই কিনেছি। এই শাড়িটা আমি কিনেছি সাহা টেক্সটাইল থেকে। সাহা টেক্সটাইল বারাসাতের খুব বড় একটা দোকান, তো সেখান থেকে কিনেছি এই শাড়িটা। তো দেখো এরকম টাইপের পার করা আছে পুরো শাড়িটা। দাঁড়াও শোনা, পুরো শাড়িটারই গা জুড়ে হচ্ছে এরকম ছোট 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 ছোট, দাঁড়াও মা দাঁড়াও একটু দেখাতে দাও। পুরো শাড়িটারই গা জুড়ে এরকম ছোট ছোট সুতোর কাজ আছে। এটা পুরো হ্যান্ড স্টিচ, আর পার জুড়ে রয়েছে এই বর্ডারটা, আর ওপরের পাড়েও এই বর্ডারটাই রয়েছে। আঁচলটা খুব সুন্দর দেখাই, দাঁড়াও হ্যাঁ দেখো এটা হচ্ছে আঁচলটা। এই যে এই হচ্ছে আঁচলটা, পুরো শাড়িটা জুড়ে সুতোর কাজ। এই যে শাড়িটা আমি পরবো একদিন পুজোতে, তোমাদের সঙ্গে তখন ভালো করে পিকচারটা শেয়ার করব। তো এটা হচ্ছে আমার শাড়ি। আর লাস্ট একটা শাড়ি আছে যেটা আমি খুলবো না, কারণ এটা ভাঁজ করাটা আমার পক্ষে পসিবল না। এই শাড়িটার আমি ব্লাউজ এখনো বানাইনি, বাকি প্রতিটা শাড়িরই ব্লাউজ তৈরি, শুধু এই শাড়িটারই ব্লাউজ আমি বানাইনি, কারণ এটা একটু আগে শাড়িটার প্রাইস বলা হয়নি। আগে শাড়িটা পড়েছিল 3,500 টাকা, আমার ওই গুজরাটি স্টিচের শাড়িটা 3,500 টাকা পড়েছিল। আর কারণ ওটা কিন্তু পিওর ব্যাঙ্গালোর সিল্ক নয়, সেমি ব্যাঙ্গালোর সিল্ক, তাই জন্য দামটা একটু কম। আর তারপরে হচ্ছে এই শাড়িটা দেবে, এটা হচ্ছে বিষ্ণুপুরি সিল্ক, বিষ্ণুপুরি সিল্কের ওপর ব্লক প্রিন্ট করা। এটার কালারটা বিভৎস সুন্দর, শোনো একটু দেখতে দাও। লাস্ট শাড়ি, তারপর তোমার সাথে খেলছি। এই যে এটা অসাধারণ লেগেছে, এই যে সিল্ক মার্ক যুক্ত শাড়ি একটা। আর এটা হচ্ছে আঁচলটা, এটা আমি আর খুলছি না। এটার আমি ব্লাউজটা বানাইনি, কারণ আমি চাইছিলাম না এটার ব্লাউজটা মানে একটু ধীরে ভেবে চিনতে বানাবো। এই শাড়িটা আমি পুজোতে পরবো না, এটা পুজোর জন্যই কেনা, কিন্তু পুজোতে পরবো না, এটা রেখে দেবো কোনো ভালো ওকেশনে পরবো। দাঁড়াও একটু দাঁড়াও। তো এই শাড়িটা আমি পুজোতে পরবো না, পরে কোনো ওকেশনে পরবো, তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো লুকসটা। তো এই শাড়িটা কিনেছি, এই শাড়িটা একটু কস্টলি, এটা পড়েছিল ওই 6,500 মতো। তো এই হচ্ছে আমার পুজোর শাড়ি। আমার দেখো তোমাদের দেখাই, কাজ পুরো বেড়ে গেছে, দেখো কত কাজ বাড়ালাম তোমাদের জন্য। আচ্ছা যখন দেখাচ্ছি তখন আরেকবার তোমাদের দেখিয়ে দিই। এই যে আমার গুজরাটি স্টিচ শাড়িটার এটা হচ্ছে আঁচলটা, এবার তোমরা হয়তো বেশি ভালো করে বুঝতে পারছো। এই হচ্ছে আঁচলটা, আর খুব সুন্দর ডুয়াল টোনটা এটার, দেখো কি অবস্থা হয়েছে এখানকার। এই যে সমস্ত শাড়িগুলো এরকম করে সব রেখেছি, দেখালো। এই শুধু এই শাড়িটাই খুলিনি বলে এই শাড়িটা ভাঁজ করতে হবে না, তো শাড়িগুলো ভাঁজ করি। এখন প্রায় 8টা বাজছে, শাড়িগুলো ভাঁজ করতে করতে কিছুক্ষণ টাইম লাগবেই। তারপরে অর্ক আসবে, তারপর অর্কর সাথে একটু বেরোবো। তো তোমাদের সাথে আবারও অনেকক্ষণ পর কথা বলছি। আজকে আর কোথাও বেরাইনি, অর্ক আসার পর বললো বেরাবো না, তো আমরা গল্প করছিলাম। তো এখন বিছানা টিছানা সব হয়ে গেছে, আমার ছেলে সোনা খেলেই যাচ্ছে, এই যে খেলছে, ওর খেলা সারাদিন চলে, ও যতক্ষণ নিয়ে শোবো ততক্ষণ ঘুমোবে না। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। পুজোর সূচনা তো হয়ে গেল, আশা করি সবার পুজো খুব ভালো কাটবে, আমাদেরও হয়তো ভালো কাটবেই, কারণ এবার যাচ্ছি বাপের বাড়ি, অনেক দিন পর, প্রায় 1 বছর পর বাপের বাড়ি যাচ্ছি। ওখানে গিয়ে অনেক প্ল্যান আছে, তোমাদের সঙ্গে শেয়ার করব সবই। তো আজকের মতন এখানে মানে টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।